আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলায় আমি কিছুক্ষণ আগে আর কি ব্রাশ করতে করতে এদিকে হাঁটতেছিলাম। তো এটা আর কি আমার প্রত্যেক দিনেরই কাজ বলতে পারেন। ব্রাশ করতে করতে একদিক দিয়ে একটু হাইটে যাই আর কি সকালে। তো সকালে যখন ব্রাশ করে হাঁটতে হাঁটতে আইসা দেখি কি এই জায়গায় মাটি আগলা হয়ে রয়েছে এই যে। তো পরে আমি বললাম কি সকালবেলা এই জায়গায় মাটিকে রাগলা করলো। তো হাঁটতে হাঁটতে আইসে দেখি এই জায়গায় বিশাল একটা বড় এই যে ওরে ধর ওমর গাতা মানে গর্ত আর কি। তো আমি এই গর্তটা কী করছি, পরে এদিকে এই যে পায়ের ছাপ দেখলাম। পায়ের ছাপ দেখে মনে হইতেছে যে শিয়াল আসছিল, ওরে ধর না। এই যে দেখেন গর্ত, শিয়ালে গর্ত করছে। বাবারে কত বড় গর্তটা করছে। এই যে শিয়ালে এই জায়গায় ধরলে শিয়ালে কামড় দিব। তো এই জায়গায় মানে এমনি তো চারপাশে হয়তো শিয়াল আছেই, শিয়ালের ডাক শোনা যায়, শিয়াল আছে, কিন্তু উপরে কোনো সময় সেরকম গর্ত টর্ত করে নাই। আজকে প্রথম এই জায়গায় যাইছে আস্তানা বানাইছে, গর্ত বানাইছে। কত বড় গর্ত দেখছেন। মানে শিয়ালে এই জায়গায় গর্ত করে হয়তো রাত্রে ঘুমাইছে আসছিল আর কি। এই ছেলেটা কথা জীবনেও শুনে না। চলো ওইদিকে যাই। এই যে দেখেন শিয়ালের পায়ের ছাপ। সকাল হইতেই আলো ফুটতেই হয়তো চলে গেছে, সূর্যের আলো ফুটছে আর চলে গেছে, কিন্তু রাত্রে আসছিল। কত বড় গর্তটা করছে রাত ধরে। আজকেও থাকবো। গর্তটা বন্ধ করে দিতে হইব। ওই গর্ত বন্ধ না করলে আবার কি করব, ওই গর্তের আরো বড় করব। বড় করতে করতে একদম মাটি ওই দিকতে ভেঙে ফেলাইব। একা থাকছে। এই গর্তের ভিতরে কিন্তু তোমার নামাই দিমু। এছাড়া রে না নাই বলেছে। আমি হইলো উমর রে কইছি, উমর দেখে নাই সকালে। আমি কইছি কি ওই পাশে শিয়ালে গর্ত করছি, শুই নাই দৌড়ে আইসা করছি। তাই কইলাম যে তাহলে আমিও একটু আপনাকে দেখাইয়া যাই শিয়ালে কীরকম গর্ত করে জায়গায় থাকে, মানে মাটির তলে গর্ত করে যে শিয়াল থাকে কীরকম গর্ত করে। এই যে ভিতর দিকে আরো, উপরে থেকে তো বোঝা যাইতেছে না। ভিতর দিকে দেখা যায় না অন্ধকারে। সকালবেলায় বৃষ্টি, ওই দেখো দেখি জিব্বাটা দেখি কত বড়। সকালবেলায় কি জানি খাইছে, খায় জিব্বারে ইবান রাখছে। চলো যাই গে উমর, চলো যাই গে। যাইবা না? না গেলা তুমি থাকো, তাইলে থাকো তুমি। এই যে সব জায়গায় তো একেবারে সমান সমান, এই জায়গায় যে বালি 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 বালি, এই শিয়ালাই করছে না। ওই যে মাটি গর্ত করে এইদিকে ফালাইছে, এই জন্য এই জায়গায় বালি বালি। ওই জায়গার গর্তের মাটি কই দিছে, পাও দিয়ে এমনি এমনি করে উঠাইছে না, উঠে উঠে খালি পিছন দিকে দিছে, এই জন্য এই জায়গায় এরকম, বুঝছ? যাও যাও যাও, হাত ধুয়ে দিই, চলো সাবান দিয়ে হাত ধুইতে হইব। আসো আসো, চলো আমরা যাই গে, ওরে শিয়ালে ধরুক। এই যে তুমি থাকো, তোমার শিয়ালে ধরুক, আমরা যাই গে। থাকো তুমি, তুমি থাকো তুমি। হাত পাও দাও। হ্যাঁ হাত পাও দাও, পানি আছে। তো আমরা তো ওই পাশে গেছিলাম শিয়ালের গর্ত দেখতে, না দেখছো? শিয়ালের গর্ত দেখছো? তুমিও ঢুকছিলে? তুমিও শিয়ালে গেছিলে? তো ওই পাশ থেকে আইসা হাত মুখ ধুয়ে আইসি। এখন যে একটু সকালে নুডলস রান্না করছি দুজনের জন্য। উমর হলো খাইয়া আবার স্কুলে যাবো, ওর স্কুল আছে 9টার দিকে। আর আনাজ বাবু কি করবো খাওয়া দাওয়া করে? কি করবা খাওয়া দাওয়া করে? বন্দুক বানাইছ? এটা কি করবা? গুনি দিবে? স্কুলে যাবে না? ও শিয়াল রে গুনি দিব। স্কুলে যাবে না তুমি? যাবে? কার লগে যাবে? গরম ঠান্ডা দিমু?
এই যে খেয়ে নাও আগে, পরে আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে যাও, এটুক নিয়ে যাও। যাও। তো ওদের খাওয়া দাওয়া শেষ, তো বসে বসে একটা পার্সেল খুলছে, কালকে আসছে পার্সেলটা, তো কালকে খোলা হয় নাই। তো পার্সেলটা যে পাঠাইছে আমরা আর কি জানতাম না, আমার কাছে না জানিয়ে পাঠাইছে, হাতে পাওয়ার পরে জানছি, এই জন্য আর খুলি নাই। কি বের করো, মই তো দাঁড়াও, বের করো। তো মানে যখন পাইছি আমরা হাতে, তখন আর কি জানতাম না কে পাঠাইছে, এই জন্য আর খুলি নাই। পরে ফোন দিছিল, এই জন্য জানতে পারছি। কি হ্যাঁ, চাকু নিছি। তো এর আগে যে আমাকে আনাসের জন্য একটা রিক্সা পাঠিয়েছিল, কয়েকদিন খেলছে দেখছে, নীল সাদা, ওইটা এখনো আছে, উঠে রাখছি, ওইটা নিয়ে বাইরে করে খালি, এই জন্য উঠে রাখছি, অর্ধেক বাইরেও ফেলছি। তো পরে আর কি খালি নিয়ে রাস্তায় যায়, মানে ঠেলতে ওটা নিয়ে রাস্তায় চলে যায়। তো যে পাঠাইছিল সেই আপু আবারও পাঠাইছে ওদের জন্য। তো সে থাকে ঢাকা। তো এখন দেখি পার্সেলটা খুলে দেখি এর ভিতরে কি আছে। তুমি পারবো না, আমি খুলে দিই, আমি খুলে দিই। Yay! 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 বের করতি না, আলাদা আলাদা ব্যাগে। দেখি কি কি, এটা আগে খুলি। ও, এটার মধ্যে আনা যাবো, লিখবো না, লেখাপড়া করবো না। নাম কি? লেখা দাঁড়াও, হাতছড়ো, দাঁড়াও, হাতছড়ো, হাত দিও না। রেখে দিব। আরেকটা কাগজ। দেখো তো, এটা কি? দাঁড়াও। তুমি করবা, এই যে এখানে লেখে দেখাই, এই যে কলম, কলম, এই জায়গায় লেখো। ওরে বাবা রে, দেখি আনাস লেখো তো, আনাস, এই যে লেখো, এই জায়গায় লেখে। তারপরে এই যে এখানে একটা আছে খেলনা, এটা হচ্ছে মিলানোর খেলনা, তাই না, গাড়ি বানায়। ও গোয়া ছিল ওই বাড়িতে থাকতে, আনাস আর ওমরেরও আসছিল ওই বাড়িতে থাকতে। কি রেখে দাঁড়াও, এটা আগে খুলি, তারপরে ওটা খুলি। আনাজ লেখালেখির খেলনা পেয়ে গেছে, ও এখন সারাদিন খালি উমরের খাতা কলম নিয়ে দৌড়ায়, লেখালেখি করে। এখন হলো এটা দিয়ে এই করতে পারবো। তো এই জায়গায় আছে রং পেন্সিল, এটা হলো উমরের কাজে লাগবো, তাই না। এই জায়গায় উমরই লেখা, এই যে নাম উমর লেখা, মানে এই জায়গায় যা আছে এগুলো সব উমরের। এই যে রাবার, এই যে কলম, ওই যে ম্যাজিক কলম। কালকে যে তুমি কিনে আনছো এটা তুমি নিবা। এই যে একটা, এই গাড়ির একটা হইতেছে, আরেকটা আছে, এই গাড়ির বক্স, এগুলা আরেকটা আছে, এটা হচ্ছে পেন্সিল বক্স। এই বক্স আরেকটা উমরে দিছিল, ওই যে ঢাকার যে আপু আর ভাই আছে তারা দিছিল, তাই না, ওই ঘরে রয়েছে এই গাড়ি। এই জায়গায় আরেকটা আছে উমর আর আনাস লেখা, তো এখানে উমর আর আনাসের জন্য।
আনাসের প্রিয় জিনিস। কি না দিব না দিব না 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 দিব না দিব না। দেখি এই যে চকলেট। দাঁড়াও আরেকটা বের করি। এই যে চকলেট। আচ্ছা আনাসের প্রিয় জিনিস পেয়ে গেছে আনাস। এটা দিছে দিমু এখনই খাইবা পরে খাইবা না। তুমি বের করবা। পছন্দ হয়েছে? হ্যাঁ এই যে খেলনা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? তুমি খাইবে না? তা আমার দিয়ে দাও। দাও আমার দিয়ে দাও দিয়ে দাও। তো খেলনাগুলো অনেক সুন্দর হয়েছে। এর আগেও খেলনা পাঠাইছিল, তখন আমাদেরকে না জানিয়ে পাঠাইছিল, আবার এখন পাঠাইছে সেটাও আমাদের না জানিয়ে দিছে। তো পরে আর কি ফোন দিছিল, আমরা হাতে পাওয়ার পরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে যে খেলনা পাঠাইছি, মানে যাই হোক পার্সেল পাঠাইছে এরকম বলছে আর কি। আমার সাথে কথা হয় নাই, কথা হয়েছে ওদের বাবার সাথে। তো তো অনেক অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা যে আমাদের দুইজন বাচ্চাকে এত ভালোবাসেন আর এত উপহার পাঠান, আমার খুবই ভালো লাগে। তারপরেও ওদের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, এতটুকুতেই যথেষ্ট। কি ওই দিন এক দাদা আসছিল, সে ওদের জন্য খেলনা নিয়ে আইছে, ওগুলাও রয়েছে, ওগুলা দিয়েও খেলে। এর আগেও অনেকেই পাঠাইছে খেলনা, ওই বাড়িতে থাকতে অনেকেই পাঠাইছিল। তো ভালোই লাগে যখন উপহার পাওয়া হয়, তখন তো ভালো লাগে। উপহার যে কোনো উপহারই ভালো, সেটা বড় হোক আর ছোট হোক। আর ওরা তো এই সব জিনিসই পছন্দ করে বেশি, ছোট বাচ্চারা খেলনা বেশি পছন্দ করে। আর সে হচ্ছে আমার আনাস আর উমর অনেক ভালোবাসে, এই জন্য সবসময় খেলনা পাঠায়, অনেক ভালো লাগে। ওরে খেলতে দাও, ওরে খেলতে দাও। এই যে এই যে মুছে মুছে অন্য এই যে এটা মুছে, এই যে এইভাবে করলে দেখি দেখি, এই যে মুছে গেছে সব, বুঝছা? সব মুছে গেছে, যা লেগছিল সব মুছে গেছে। এটা দিয়ে হলো চিহ্ন বানায়, এই যে ডিজাইন, এই যে এইটা টান দিলে এই যে সব মুছে যাবে। ওইটা বেশি গেছে না, তুমি করতে গেলে ভেঙে যাবো গা, তোমার করতে হবো না, আমার তো। যাও স্কুলে যাও তাহলে। তো খেলনা তো দেখাইলাম, ওরা অনেক খুশি হয়েছে। আর এখন বের করার কারণ হইতেছে, স্কুলে যাওয়ার আগে বের করে দিলাম, যাতে স্কুল থেকে আস্তে আস্তে যদি আনাজ আবার একলা একলা ফেলে ফেলায়, তখন আবার উমরের হইব না। এই জন্য উমর থাকতেই খুললাম, নাহলে আবার দেখুন কি আনাজ কান্নাকাটি শুরু করে দিচ্ছে ওটা দেখে খোলার জন্য। তো যখন স্কুলে যাইব, তো আনাজ তো এই জায়গায় বসে রয়েছে, খেলতেছে খেলনা দিয়ে। আর উমর তো স্কুলে চলে গেলো, দেখাইলামই। তো খেলনাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক পছন্দ হয়েছে, ওদেরও পছন্দ হয়েছে, আমাদের সবারই পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।